রক্ত দিছি, আরো দেব, শহীদ হব, এই করব সেই করব, একটা বেকার ফালতু মাহমল একটা কথা। আমি কোনোদিন রক্ত দিতে রাজি হব না। রক্ত দেওয়ার কোনো জায়গা নাই, কোনো মাহল, কোনো পরিবেশ নাই। মাইকে আসলেই মাইক ছাটাই ফেলতেছে, আর জাতির কোন দিক নির্দেশনার কিচ্ছু নাই। এই ধরনের রাহনামা কওম উলামায়ে কেরামের এই মিজাজ হওয়া উচিত নয়। লাফালাফি, হাঙ্গামা, টক্কর টাক্কর, এইসব জিনিস আমাদের রুচির খিলাফ। অন্য কোন সংগঠনে গেলে এইগুলা পাবেন, আমাদের সংগঠনে এই ধরনের কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখেন, আমি এই যে বয়ান করি, মানুষ আল্লাহু আকবারের আওয়াজ তুলে, কথা ঠিক কিনা? আমার মনে হয় যে আমার মতো অন্য কারো মাহফিলে এতবার নারায়ে তাকবীর এবং আল্লাহু আকবারের স্লোগান উঠে না। আমি একবার চিন্তা করলাম, দূর এত চিল্লাচিল্লি করবো না, আমি ওয়াজ আস্তেও তো করতে পারি। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস যেহেতু পড়াশোনা করছি, বলতে না পারার তো কোনো কারণ নাই। একবার আমি নিয়ত করছিলাম যে এইভাবে মাহফিল গুলোতে গোটা জাতি, পুরা মাহফিলের হাজার হাজার মানুষ এইভাবে দিনের জন্য উত্তেজিত হয়ে পড়ে, তারা জাগ্রত হয়ে পড়ে। এতে এত মানুষের সমস্যা, এত মানুষ সমস্যা ফিল করে, আমার এত শত্রু বাড়তেছে আস্তে আস্তে, দরকার কি এই শত্রু বাড়ানোর? এবার নিয়ত করছিলাম যে কথা এখন থেকে আর আস্তে আস্তে। পরে আমি স্বপ্ন দেখি যে আমি এক মাহফিলে গেছি এরকম। পরে আমি 1 ঘন্টা ওয়াজ করার কথা, আমি 50 মিনিট ওয়াজ করছি আস্তে আস্তে স্বাভাবিক ভাবে। তো পরে আমি স্বপ্ন দেখতেছি আমার মাসে মাত্র 5-7 মিনিট ওয়াজ শেষ করে দিব। আমি একটা মাদ্রাসার মাহফিলে গেছি, ওই মাদ্রাসার হুজুর এসে করতেছে, হুজুর এই হাজার হাজার মানুষ আইছিল একটা আশা নিয়া যে আপনি একটু ওয়াজ করবেন আর তারা আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান দিবে, কিন্তু আজকে পুরা ওয়াজে একবারও নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার সুযোগ পেল না। এই মানুষগুলো খুব হতাশ হয়ে গেছে। স্বপ্নে আমারে বলতেছে। আমি তখন স্বপ্নের মধ্যেই, আমার কাছে খুব খারাপ লাগলো যে এতগুলি মানুষ একটা নেক নিয়ত নিয়ে আইছিল যে এরা আল্লাহু আকবার বলবে। আর যাই হোক আর না হোক, আকাশ বাতাসে আল্লাহর বড়ত্বের ধ্বনি উচ্চারিত হলো, এটা তো বড় বিষয়। তা আমি তখন স্বপ্নের মধ্যে হুজুরকে বলতেছি, ভাই আপনি আরেকটু আগে বলতেন, আমি ওয়াজের লাইন ঘুরে দিতাম। এখন আমি শেষ করে ফেলাইতেছি, এই টাইমে আপনি সেই কথাটা বলতেছেন। তো পরে আমি ঘুমের মধ্যেই আমার বুকটা খুব ভারী হয়ে থাকলো যে এতগুলি মানুষ আল্লাহর বান্দারা একটা নেক নিয়ত নিয়ে আসছিল, যে তারা তো কত রকম মানুষের স্লোগান দেয়। আমার মাহফিলে আইসা তো আমি কোনো ব্যক্তির স্লোগান দেই না, কোনো দলের স্লোগানও দেই না, কোনো মার্কার স্লোগানও আমি দেই না। আমি তো শুধু আল্লাহর স্লোগান, আল্লাহু আকবার বড়ত্বের স্লোগান, ইসলামের জিন্দাবাদের স্লোগান দেই। এই মানুষগুলো তো একটা নেক নিয়ত নিয়ে আসছিল, ভালো একটা আশা নিয়ে আসছিল। এই মানুষগুলো হতাশ হয়ে ফিরলো, আমার খুব কষ্ট লাগতেছিল। ঘুমের চুইটা দেখি তখন আমার বুকের মধ্যে কষ্টটা আছে। আমি বুঝছি আসলে আল্লাহর পক্ষ থেকে ইশারা হলো যে তুমি তোমার ওয়াজের স্টাইল চেঞ্জ করো না। আমি এটাকে আমার নাজাতের উসিলা মনে করি যে এই যে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের মুখে আমার উসিলায় এই যে আল্লাহু আকবারের বড়ত্বের স্লোগান উঠে, এটাই ইনশাআল্লাহ আমার নাজাতের জরিয়া হবে। এবং হইছেই, আমি যেই বিপদে পড়ছিলাম, আমারে যেইভাবে পুরা একটা রাষ্ট্র না, একটা রাষ্ট্রের পিছনে আরেকটা বড় রাষ্ট্র মিলে, সমস্ত এজেন্সি মিলে, সরকারের যতগুলি প্রতিষ্ঠান আছে সব মিলে যেইভাবে লাগছিল আমার বিরুদ্ধে, আমার তো একদম পিছনে ফেলানোর কথা। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করছেন। শুধু আমি বিশ্বাস করেন আপনারা, আমার অনুভূতি, এটা আমি আল্লাহর কসম খেয়ে বলি যে আমার অনুভূতি হলো যেই পরিমাণ মানুষ আমার জন্য দোয়া করছেন, আরে ভাই পুরুষদের তুলনায় ঘরের মা বোনরা আরো বেশি দোয়া করছেন, ঘরে ঘরে কোরআন খতম করছেন, নফল সদকা দিচ্ছেন আল্লাহর নামে, রোজা রাখছেন আমার জন্য। তারপরে অনেক মানুষ বাইতুল্লাহ শরীফে গিয়ে তওয়াফ করছেন, আল্লাহর ঘরের গিলাফ ধরে কান্নাকাটি করে দোয়া করছেন আমার জন্য। এই যে নানুপুরের হযরত, এই যে এখন যিনি আছেন সালাউদ্দিন সাহেব, ওনার বয়স হবে 70 উপরে, ওনার মা
তো এই হিসাব করে বয়স কত হবে? ওনার আম্মা প্রায় 100 বছরের বয়সের কাছাকাছি, 90 বছরের উপরে বয়স, উনি মারা গেছেন 3-4 বছর আগে। ওনারা শুনেছেন, ওনার ভাইয়েরা শুনেছেন আমাকে যে আমাদের সব ভাইদের জন্য আমার মা এই পরিমাণ দোয়া করে নাই, শুধু আপনার জন্য যে পরিমাণ দোয়া করছে। আমার বুঝে আসছে যে আল্লাহ পাক আমাকে কিসের উসিলায় রক্ষা করলেন। এই যে মানুষ যে আমার জন্য দোয়া করছে, এই দোয়ার উসিলাতে এত বিশাল ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারা চেয়েছিল আমরা যেন আর এই দেশে চলাফেরা করতে না পারি, তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের চলাফেরাকে অবাক করে দিয়েছেন। যারা আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল, যারা আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল, যারা আল্লাহু আকবারের ধ্বনিকে আল্লাহর জমিন থেকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে নিষিদ্ধ করেছেন যে বাংলার মাটিতে পা রাখার সুযোগ আর তাদের না।